দুই বোন একই দিনে বিয়ে করলো। ছোট বোন বিয়ে করলো এক ধনী শহরের প্রভাবশালী পরিবারে, আর বড় বোন বিয়ে করলো একদম গরিব গ্রামের মাছ বিক্রেতাকে। শহরের দামি গাড়ি দেখে ছোট বোন গর্বে ফেটে পড়লো, কিন্তু বড় বোনের শ্বশুর বাড়ি এলো ভাঙাচোরা এক পুরনো ভ্যান নিয়ে। তখন ছোট বোন ব্যঙ্গ করে বলল, এত বড় দিনে ভাঙা গাড়ি নিয়ে আসছে, খুবই লজ্জাজনক। চারপাশে শুধু মাছের গন্ধ, যাও তোমার সেই গরিব মাছওয়ালার সাথেই সুখে থাকো। কিন্তু সে জানতো না, এই ভ্যানওয়ালার পরিবার আসলে রোলস রয়েস মালিকদের চেয়েও ধনী। শ্বশুর বাড়ির দরজায় ঢুকতেই বড় বোন দেখলো বাড়ির আঙিনায় রোলস রয়েস গাড়ির উপর মাছ শুকানো হচ্ছে। খাবার টেবিলে বসতেই অবাক হয়ে গেল। সোনার চামচ, চপস্টিক, খাবারের সাগরের দামি ক্র্যাব, পাখির বাসার মিষ্টি আর বড় বড় আবালন মাছ। সাথে এগুলো শহরের বিলাসবহুল হোটেলের খাবারের থেকেও ভালো। মেয়েটি সন্দেহে পড়ে গেল, স্বামীকে সত্যি শুধু মাছওয়ালা। ঠিক তখনই স্বামী তাকে দিল নতুন বরের উপহার, মাছের আশে মোড়ানো এক পুটলি। মেয়েটি ভেবেছিল ভিতরে হয়তো মাছই থাকবে, তাই বিব্রত মুখে হেসে দিয়ে নিল। কিন্তু খুলতেই চমকে উঠলো, ভিতরে সোনার বালা ভর্তি। শাশুড়ি ভেবে নিল মেয়েটি এসব পছন্দ করছে না, তাই ছেলেকে বকতে লাগলো, তোর বউকে খুশি করার মতো কিছু আনতে পারলি না, সারা জীবন কৃপণতা করিস। এরপর ছেলেটি আবার ছোট্ট এক বাক্স বের করলো, ভিতরে চকচকে হীরার শাড়ি। মেয়েটির চোখ বিস্ফারিত, তোমরা সত্যি শুধু মাছ বিক্রেতা? মেয়েটির মাছ বিক্রেতার স্বামী তাকে নিয়ে গেল বিশাল জলাশয়ের ধারে। দেখালো এদিকে আমাদের হাঁস মুরগির খামার, পাহাড়ের ওপাশে গরু ছাগল, আর এদিকে মাছের খামার। আসলে প্রায় 80% জমি আমাদের পরিবারের নিয়ন্ত্রণে। মেয়েটি স্তব্ধ হয়ে গেল। স্বামী মুচকি হেসে বলল, এই কয়েকশো কোটি টাকা আপাতত তোমার খরচের জন্য রাখো। পরবর্তী দৃশ্যে দেখানো হয় মেয়েটি যায় এক ফাংশনে। তখনই একজন সহকারী এসে বলে বাইরের অতিথিরা এসে গেছে। মেয়েটি দেখুন তার ছোট বোন স্বামীকে নিয়ে সেখানে এসেছে। বড় বোন ছোট বোনকে দেখে মুখ ঢাকতে চাইলো। বড় এটা দেখে ডাক দেয়, দাঁড়াও। স্বামী বলে, তুমি কি তাকে চিনো? ও তো গ্রামের মাছ বিক্রেতার বউ, এখানে কি করছে? ছোট বোন তখন তাকে অপমানিত করতে মদের গ্লাস কেড়ে দিয়ে তার মুখে মদ ছুড়ে মারে। সবাই অবাক। মেয়েটি জানায়, আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। তোদের মতো ছোট লোকদের ভেতরে ঢুকতে দিয়েছে কে? তোমাদের মতো লোকেরা তো চুরি ছাড়া কিছু জানে না। আমার স্বামী সৎভাবে রোজগার করে, তুমি অপমান করতে পারো না। ছোট বোন স্বামীকে বলে, আজ কিন্তু আমরা সমিতির প্রতিনিধি, যদি কেউ চুরি করে আমাদের সম্মান নষ্ট হবে। স্বামী গার্ডদের বলে, ওকে তল্লাশি করো। মেয়েটি চিৎকার করে, আমাকে ছাড়ো, আমি চোর নই। ছোট বোন, কি হলো, ভয় পাচ্ছ কেন? কিছু লুকাচ্ছ নাকি? এটা কি সোনার চুড়ি? এই চুরির দাম অন্তত লাখ টাকা। তোমার মাছওয়ালা স্বামী এসব কোথা থেকে আনলো? মেয়েটি বলে, এগুলো আমার স্বামী দিয়েছে। তখনই মেয়েটির কাছ থেকে নিচে পড়লো ডায়মন্ডের নেকলেস। বড় বোন সেটা তুলে দেখে অবাক হলো, এটা আসল হীরার তৈরি। তুমি মিথ্যা কথা বলছো, এই দামি গয়নার ডায়মন্ডের নেকলেস নিশ্চয়ই তুমি চুরি করেছো। বড় বোনের স্বামী গার্ডের আদেশ দেয়, এত বড় অনুষ্ঠানে চুরি করার সাহস? ওকে ধরে নিয়ে যাও। বড় বোন বলে, তোমরা ভুল করছো, আমি কিছু চুরি করিনি। মেয়েটি চিৎকার করে, আমাকে ছাড়ো, আমি চোর নই। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মেয়েটির মাছ বিক্রেতার ধনী স্বামী।